আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দেশি ভাইয়ের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে দেখব উত্তরার একটি অংশ। আশা করি ভালো লাগবে। গল্পের মতো যে গ্রাম গঞ্জগুলো, শহর নগর বন্দর মিশে একে মোহনা, এদেশের রূপের এতটুকু কমত নাই। সে দেশের অলিতে গলিতে পথ প্রান্তর দেখাতে সাথেই আছি আমি আপনাদের দেশি ভাই। সে দেশের কৃষক শ্রমিক ছাত্র জনতার একতার বলে ছিনিয়ে এনেছে আমার সে দেশের অলিতে গলিতে পথ প্রান্তর দেখাতে সাথেই আছি আমি আপনাদের দেশি ভাই। আমি আপনাদের আজ উত্তরা শহরের বিগত দিনে ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করব। আশা করি ভালো লাগবে। 1966 সালে ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট ঢাকা জেলায় নর্থ স্যাটেলাইট টাউন প্রকল্পের অধীনে একটি স্যাটেলাইট টাউন নির্মাণের পরিকল্পনা করে 1980 সালে ডিআইটি প্রকল্পের নাম পরিবর্তন করে উত্তরা আবাসিক মডেল টাউন নাম রাখা হয়। প্রথম পর্বে রাজউক প্রকল্পের প্রথম পর্যায়ে 1992 সালে এই উত্তরায় 6000টি প্লট ছিল। এই প্লটের জন্য মোট জমি বরাদ্দ ছিল 950 একর। প্রথম পর্যায়ে সম্পূর্ণ সেক্টরগুলো হলো 1, 2, 3 যথাক্রমে 10 পর্যন্ত। প্রথম পর্বে উত্তরার 10টি সেক্টর করা হয়। দ্বিতীয় পর্যায়ে প্রথম পর্যায়ে কাজ শুরু হওয়ার বা শেষ হওয়ার পর নতুন পর্যায়ে কাজ শুরু হয়। তৃতীয় পর্যায়ে কাজ শেষ হতে প্রায় 6 বছর সময় লেগেছে। দ্বিতীয় পর্যায়ে কাজ শেষ হওয়া সেক্টরগুলো হলো 11, 12, 13 এবং 14। আবার তৃতীয় পর্যায়ে 2150 একর জমি অধিগ্রহণ করা হয়, প্রায় 10,000 আবাসিক প্লট এবং 2,25,512টি অ্যাপার্টমেন্ট, যার সুযোগ সুবিধা, নগর সুবিধা সকল কিছু অন্তর্ভুক্ত থাকে। তৃতীয় পর্যায়ে 15, 16, 17 এবং 18 সেক্টর নামে করা হয়। এই শহরের জনসংখ্যা 2011 সালের বাংলাদেশের আদমশুমারি অনুসারে উত্তরের জনসংখ্যা ছিল 1,79,907 জন। 2011 সালের পরিসংখ্যান অনুসারে জনসংখ্যার 56.33 পুরুষ, 43.67 মহিলা। উত্তরের জনসংখ্যার প্রায় 80% প্রাপ্তবয়স্ক। উত্তরার গড় শতকরা সাক্ষরের হার 90.49%। সে দেশের অলিতে গলিতে পথ প্রান্তর দেখাতে সাথেই আছি আমি আপনাদের দেশি ভাই। প্রশাসনিকভাবে উত্তরাকে দেখতে গেলে উত্তরার সেক্টর নামে প্রশাসনিক ভৌগোলিক বিভাগে বিভক্ত করা হয়েছে। উত্তরা 18টি সেক্টর রয়েছে। প্রতিটি সেক্টরে সেক্টর কল্যাণ সমিতির অধীনে উত্তরা অ্যাসোসিয়েশন হল এই সেক্টর ভিত্তিক সমিতিগুলো সমন্বয় করে থাকে। ডিএনসিসির 2টি ওয়ার্ড, যেমন ওয়ার্ড 1 এবং ওয়ার্ড 51 অধীনে রাজনৈতিকভাবে এই এলাকাটি 18 নির্বাচনী এলাকার অধীনে নির্বাচন হয়। উত্তরার অর্থনীতি সম্পর্কে যদি আমরা বলতে চাই, উত্তরা একটি পরিকল্পিত শহর এবং ঢাকার অভিজাত শহরগুলির মধ্যে একটি। সেই কারণে এবং আরও অনেক আকর্ষণীয় বৈশিষ্ট্যের কারণে উত্তরা ঢাকার সবচেয়ে কাঙ্ক্ষিত আবাসিক এলাকাগুলোর মধ্যে একটি। 2019 সালে বি-প্রপার্টি পরিকল্পিত একটি জরিপ অনুসারে বসবাসের জন্য উত্তরা ঢাকার বাসিন্দাদের বলেন যে এই পরিকল্পিত স্যাটেলাইট শহরটি বাংলাদেশের রাজধানী একটি গুরুত্বপূর্ণ স্থান
যেখানে বাসিন্দাদের প্রয়োজনীয় সকল সুযোগ সুবিধা পরিষেবা রয়েছে। বিনোদন কেন্দ্র বা পার্কের কথা যদি বলি, উত্তরাতে মোট 8টি পার্ক রয়েছে। 1, 2, 5, 8, 9 এবং 10 নম্বর সেক্টরে কোনো পার্ক নেই। 1, 2, 6, 8, 10 এবং 12 নম্বর সেক্টরে উত্তরায় অসংখ্য হ্রদ রয়েছে। 15 নম্বর সেক্টরে ফ্যান্টাসি আইল্যান্ড নামে একটি শিশু বিনোদন পার্ক রয়েছে। এর মধ্যে উত্তরা লেক, খিদির খাল আকর্ষণীয় পর্যটনদের জন্য। সে দেশের অলিতে গলিতে পথ প্রান্তর দেখাতে সাথেই আছি আমি আপনাদের দেশি ভাই। এই শহরটিতে শত শত মানুষ বা হাজার হাজার মানুষ বসবাস করার ফলে এই শহরের বেশিরভাগ সময় অনেক বেশি মানুষের চলাচল, অনেক বেশি মানুষের যাতায়াত। আগামী পর্বে আমরা দেখব উত্তরা শহরের ফুটপাতের সাধারণ মানুষের কর্মব্যস্ত জীবন। আশা করি ভালো লাগবে, সাথেই থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম। আমি আপনার